প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের 128 পৃষ্ঠার বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ এই অধ্যায়ের যে সমস্যা গাছের চারা রোপণ, এখানে আমরা আর গুণন পদ্ধতিতে আসলে সমাধান করে দেখাবো একটা অঙ্ক। তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি, যারা দেখেনি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নিই। তো এখানে বলা হয়েছে প্রতি বছরই সেতুদের স্কুলের সামনে খোলা মাঠে বৃক্ষ মেলা বসে। একদিন স্কুল ছুটির পর সেতু এবং তার বন্ধু রহিম মেলায় গেল। সেতু তাদের বাড়ির চারপাশের ফাঁকা জায়গায় গাছের চারা রোপণ করার জন্য একজন চারা বিক্রেতার নিকট থেকে ৩১০ টাকা দিয়ে 4টা পেয়ারা গাছের চারা এবং 5টা লেবু গাছের চারা ক্রয় করলো। রহিম একই দরে 3টি পেয়ারা গাছের চারা এবং 2টি লেবু গাছের চারা ক্রয় করে বিক্রেতাকে মোট 180 টাকা দিল। তো একটা পেয়ারা গাছের চারা এবং একটি লেবু গাছের চারার দাম কত? তো সিম্পলি এখানে সেই দুটোকে আসলে এক্স আর ওয়াই এই দুটো চলক দিয়ে ধরে নিতে হবে আগে। তো আমরা সমীকরণ দুটো আগে গঠন করে নিই। তাহলে দেখো, ধরি একটি 1টি পেয়ারা গাছের চারা দাম এক্স টাকা, আর লেবু গাছের এটা ওয়াই ধরে দেবো, একটি লেবু গাছের চারার দাম হচ্ছে ওয়াই টাকা। তো সেক্ষেত্রে এখানে যেটা বলা ছিল যে সেতু তাদের বাড়ির চারপাশে ফাঁকা জায়গায় গাছের চারা রোপণ করার জন্য একজন চারা বিক্রেতার নিকট থেকে 310 টাকা দিয়ে 4টা পেয়ারা গাছ, তাহলে একটা পেয়ারা গাছের দাম যদি এক্স টাকা হয়, হ্যাঁ, এটা আমরা বুঝতেই পারছি যে 4টা পেয়ারা গাছের দাম হবে কত, 4x টাকা। 4x যোগ একটা লেবু গাছের চারার দাম যদি ওয়াই টাকা হয়, তাহলে 5টা লেবুর চারা নিয়েছিল, অর্থাৎ 5y। এই দুটো যোগ করে, হ্যাঁ, মোট দাম ছিল তার 310 টাকা। তো এইটা সিম্পলি দেখো 1 নং সমীকরণটা হয়ে গেল। আর রহিম আবার একই দরে 3টা পেয়ারা গাছের চারা, তাহলে একটা পেয়ারা গাছের চারার দাম যদি এক্স টাকা হয়, তাহলে 3টার দাম হবে 3x টাকা। হ্যাঁ, যোগ এ হচ্ছে লেবুর চারা নিয়েছে 2টা, তাহলে 2y, আর এর মোট দাম ছিল 180 টাকা। তো এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো আমরা প্রতিস্থাপন অপনয়ন আগে করেছি, আর আজকে আমরা দেখব হচ্ছে আর গুণন পদ্ধতিতে সমাধান করা। তো তার আগে এখানে সমাধানের যে যোগ্যতা যাচাই, যেটা আমরা প্রতিস্থাপন অপনয়নে করেছিলাম, যোগ্যতা যাচাই। তো এক্ষেত্রে আমরা দেখো a1/a2 যদি করি, এটা হচ্ছে a1, এটা a2, তাহলে 4/3, হ্যাঁ, সমান হচ্ছে b1/b2, এটা হচ্ছে 5/2। তো এটা আমরা দেখতে পাচ্ছি সমান নয়, তাহলে এখানে সমান নয় চিহ্ন দিলাম। তো যখন এই শর্তটা হয় যে a1/a2 নট ইকুয়াল টু b1/b2, তো এক্ষেত্রে আমরা সমীকরণ দুটিকে সমঞ্জস বলি, অর্থাৎ সমাধানযোগ্য। তো সমীকরণদ্বয় সমঞ্জস, হ্যাঁ, এবং এক্ষেত্রে একটি মাত্র সমাধান আছে, এবং একটি মাত্র, অর্থাৎ এক্স আর ওয়াই এর একটা করে মানই আসবে, একটি মাত্র সমাধান আছে। বাস, এবার আমরা দেখো, হ্যাঁ, সমাধানটা করব। তো এই আর গুণন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমরা আগের পাঠে বলেছি যে এই ডান পাশে যে সংখ্যাটা থাকে ধ্রুবপদ, এটাকেও বাম পাশে নিয়ে আসতে হয়, অর্থাৎ ডান পাশে 0 করে নিতে হয়। তো আমরা এইভাবে লিখি 1 ও 2 হতে। তাহলে 1 নংটা দেখো, আমরা 4x প্লাস 5y, 310কে আমরা মাইনাস করে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এই পাশে হবে 0। এখানে তোমরা নাম দিতে পারো আবার নতুন করে 3 নং। আর 2 থেকে ওই একই 3x প্লাস 2y, 180কে আমরা এই পাশে মাইনাস করে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে 0। এটা আমরা 4 নং নাম দিলাম। ওকে। তো এখন বই আসলে বোঝার জন্য এখানে একটু বেশি করে বলা হয়েছে যে সমীকরণ দুটিকে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, a2x প্লাস b2y প্লাস c2 সমান 0, হ্যাঁ, এগুলোর সাথে তুলনা করি, কিন্তু অঙ্ক করতে গেলে এটা আসলে কোনো প্রয়োজন হবে না। তো এখন আমরা সরাসরি বলবো যে 3 ও 4 থেকে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই।
তো এখানে প্রথমে যেটা করতে হয় এক্স বাই, তো আমরা যখন এক্স বাই করবো এক্স এর পুরো অংশটা আমরা ঢেকে রাখবো। আমরা এই কোণাটা, আসলে এই কোণাও গুণ করা যায় আগে, তবে সবসময় তোমরা এটাই করবে। হ্যাঁ, এই কোণার জাস্ট ওয়াই কে ছাড়া এই জিনিসটা গুণ করতে হবে। সো প্লাস মাইনাসে মাইনাস, আর 180 গুণন 5 যদি আমরা করি একবারে গুণ করে দিতে পারি। 5 শূন্য শূন্য, 50টা 40 শূন্য হাতে 4, 5 কে 5, 5 আর 4 9, অর্থাৎ মাইনাস 900। তো এই এক কোণা গুণ করেই মাঝখানে মাইনাস দিতে হয়, এটা একটা সূত্রের মাইনাস। অপর পাশে হবে এই কোণাটার গুণফল, এখানেও কিন্তু ওয়াইটা আসবে না, আর এক্সট্রা তো ঢাকাই আছে। তো এই মাইনাসটা হচ্ছে সূত্রের, আর এখানে দেখো আবার ওই যে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, যার কারণে এখানে আমরা মাইনাস 310 গুণন 2 করলে 620, 620 এই এক্স এর কাজ শেষ। এবার আমরা সমান হচ্ছে ওয়াই বাই দেব, যখন আমরা এক্স বাই দেব তখন এক্স ঢেকে রাখবো, যখন ওয়াই বাই দেব এই ওয়াই এর অংশটা ঢেকে রাখবো। তো এখন আমরা এই কোণার গুণটা আগেরবার যে কোণার গুণফলটা শেষ করে এসেছি, হ্যাঁ, অর্থাৎ এই যে এই কোণাটা, হ্যাঁ, এবার কিন্তু ওই কোণা থেকেই শুরু হবে, অর্থাৎ এই যে ওয়াইটা বাদ যাবে এই দুটো। সো এখানে প্লাস মাইনাসে মাইনাস 310 গুণন 3, তাহলে 3 শূন্য শূন্য, 3 অক্ষে 3, 3 ত্রিক্ষা 9, 930। তারপরে হচ্ছে সূত্রের একটা মাইনাস, আর এই পাশে হবে এই দুটোর গুণফল। সো প্লাস মাইনাসে মাইনাস 180 গুণন 4, তাহলে 4 শূন্য শূন্য, 4 8 32 এর 2 হাতে 3, 4 অক্ষে 4 5 6 7, মাইনাস 720। এরপরে এই লাস্টে ধ্রুবপদের ক্ষেত্রে 1 বাই নিতে হবে। তো এখন এই ধ্রুবপদগুলো আমাদের ঢেকে রাখতে হবে, আর এইখানে আমরা যে কোণার গুণফলটায় লাস্ট গুণ করেছি, অর্থাৎ এই যে এই জায়গাটা, যে এই কোণাটা 4 শূন্য শূন্য, 4 8 32, হ্যাঁ এই কোণাটা, এবার কিন্তু ওই কোণা থেকে আবার শুরু হবে, কিন্তু এইটা বাদে। এই যে তখন যেমন এই দুটো গুণ করেছি, আর এখন এই দুটো গুণ করব একই কোণা থেকে, তাহলে 4 দুগুণে 8, মাইনাস এই কোণা হচ্ছে 3 5 15। বাস, অতি সহজেই কিন্তু এই পদ্ধতিতে সমাধান করা যায়। তো নেক্সট এখানে আমরা বাঁ দিয়ে এই যে ক্যালকুলেশন গুলো সেরে ফেলি। তো এটা হচ্ছে মাইনাস 900, আর এটা দেখো মাইনাস 7 আছে প্লাস 620, আর এখানে হচ্ছে ওয়াই বাই মাইনাস 930, এটাও মাইনাস 7 আছে প্লাস 720, আর এইখানে এটা বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, অর্থাৎ মাইনাস 7। তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে একবার আমরা এইটা সমান এইটা দেবো, তার আগে আমরা এই যোগ বিয়োগগুলো আর একটু সেরে নেই, তাহলে আমাদের সুবিধা হবে কাজ করতে। তো এটা ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন। তো বিয়োগ করছি আমরা 7 8 9 280, আর এখানেও বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, মাইনাসটা দিয়ে দিলাম, আর এটা বিয়োগ করলে হবে 1 210, আর এখানে আছে এটা। এবার আমরা দেখো একবার এইটা সমান এটা দেবো, আর একবার এটা সমান এটা দেবো, এক্ষেত্রে আমাদের এক্স আর ওয়াই এর মান বের হয়ে আসবে। তো এখন আমরা এইভাবে লিখি, এক্স বাই মাইনাস 280 সমান হচ্ছে এইটা। তো দুই পাশ থেকে আমরা দেখো মাইনাসটা ক্যান্সেল করে নিই, অর্থাৎ মাইনাস ছাড়া একটা লাইন লিখে নিই, পাশে লিখে দাও যে -1 দিয়ে গুণ করি। মাইনাস ক্যান্সেল করলে এই জিনিসটা করতে হয়, -1 দিয়ে গুণ করি। তো এবার আমরা এইভাবে করতে পারি যে এটা নিচে আছে, ওই পারে গেলে গুণ হয়ে যাবে, উপরে দেবো তাও, অথবা আড়াআড়ি গুণ করতে পারো। 7x সমান হচ্ছে 280, অর্থাৎ এটার সাথে 1 এর গুণ হলে এটা হবে। হ্যাঁ, এবার এইখান থেকে দেখো x সমান 280 ভাগ 7, তো এটা কাটাকাটি বা ভাগ করলে 4 7 28 শূন্য, এই আমাদের x এর মান বের হয়ে গেল 40। তো এবার একইভাবে আমরা দেখো এইটা সমান এটা দিয়ে y এর মান পেয়ে যাবো। তো আবার y বাই মাইনাস 210 সমান হচ্ছে 1 বাই মাইনাস 1/7। হ্যাঁ, এখানে আমরা দুই পাশ থেকে দেখো মাইনাসটা আগে ক্যান্সেল করে নিই, তাহলে y বাই 210 সমান 1/7, এখানে লিখে দাও -1 দিয়ে গুণ করি। তো এবার আবারও আমরা বজ্র গুণন আড়াআড়ি গুণ করলে এটা হবে 7y ইকুয়াল, এটা 1 এর সাথে গুণ করলে 210, তাহলে বা y সমান হচ্ছে 210 ভাগ 7, তাহলে 3 7 21 শূন্য, অর্থাৎ 30। তো এই আমরা গাছগুলোর মূল্য কিন্তু পেয়ে গেছি। এক্স আমরা ছিল একটা পেয়ারা গাছের দাম, তাহলে এখানে আমরা ফিনিশিং দিই, একটি পেয়ারা গাছের চারার দাম হচ্ছে 40 টাকা, আর ওয়াইটা ছিল আমাদের লেবু গাছের চারা, তাহলে একটি লেবু গাছের চারার দাম 30 টাকা।
তো এই দুটোই কিন্তু আমাদের অ্যান্সার, অতি সহজেই আমরা অঙ্কটা করে ফেলতে পেরেছি। তো আজকের পার্ট আমরা আসলে এখানেই শেষ করছি। পরের পার্টে আমরা নিচে যে একক কাজগুলো রয়েছে এগুলো সমাধান করব। ধন্যবাদ।